বন্ধুরা টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে। টিকিয়া বা কাবাব, টিকিয়া কাবাব ভাজা হয়ে গেছে। গরম গরম পরিবেশন করতে পারেন, সাথে সস এবং শসা দিয়ে পরিবেশন করতে পারেন বন্ধুরা। একদম উপরে একদম মচমচা হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। একদম মুচমুচা। আপনারা সাউন্ড পাচ্ছেন কিনা আমি জানি না। একদম মুচমুচে হয়েছে বন্ধুরা। আসসালামু আলাইকুম, নুরুন্নাহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোলার ডাল নিয়েছি, দিয়ে দেবো গরুর মাংস। গরুর মাংস আমি সলিড মাংস নিয়েছি, চর্বি ছাড়া। মাংসগুলো আমি এরকম কিউব করে কেটে কেটে নিয়েছি, এরকম কেটে কেটে নিয়েছি। সবগুলো মাংস এভাবে কেটে নিয়েছি। দিয়ে দেবো আস্ত শুকনো মরিচ, এখানে নিয়েছি আমি তেজপাতা, দারচিনি, এলাচ, জিরে, লবঙ্গ, গোলমরিচ, সবগুলো মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো আস্ত আদা। আদাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো রসুন। রসুনও কোয়া আস্ত আস্ত খোসা ছাড়াইয়া নিয়েছি। বন্ধুরা পানি দিয়ে দেব, পানি বেশি করে দেব, বেশি করে দেব যাতে ডাল মাংস সব সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা লবণ দিয়ে দেব, লবণ 2 চামচ। এবার আমি চুলায় বসাই দিয়ে জাল দেব, ফুল আছে রান্না করব, পানি না শুকানো পর্যন্ত রান্না করব। বন্ধুরা ডালগুলো বেটে নিছি, মাংস ডাল এই যে সবগুলো বেটে নিছি। বেটে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি, কাঁচামরিচ কুচি, ধনিয়ার পাতা কুচি, আর নিয়েছি 2টা ডিমও দিছি, 2টা ডিম দিয়ে দিছি। এবার ময়দা দেব, ময়দা দিয়ে মেখে নেব। 2টা ডিম দিছি, যদি ডিম আরও লাগে তাহলে আরও দেব। বন্ধুরা ময়দা দিয়ে দেব, ময়দা 1/2 কাপের মতো দেব। এখন ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা আমি ভালোভাবে হাত দিয়ে এরকম সেনিয়ে মাখাতে হবে, এভাবে আলতোভাবে মাখালে হবে না, এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাখানো বন্ধুরা হয়ে গেছে। এখানে আর ডিম দেওয়া লাগবে না, 2টা ডিমেই হয়ে যাবে। বন্ধুরা টিকিয়াগুলো এরকমভাবে আমি হাতে করে বানিয়ে নেব, বানিয়ে তেলে দিয়ে দেবো। বন্ধুরা কড়াই ভরে টিকিয়াগুলো দিয়ে দিছি। বন্ধুরা দেখেন ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব বন্ধুরা, আমি তুলে নেব।